লাগাতার নাশকতার মধ্যে বৃহস্পতিবার কাঙ্গাল পাকিস্তানে শুরু হলো নির্বাচন। পাকিস্তানে এক দেশ এক ভোট ব্যবস্থা ভোট গ্রহণের শুরুর আগেই দেশজুড়ে মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। অন্যদিকে জেলে বসেই আমজনতার জন্য বিশেষ বার্তা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দেশের রাজধানী ইসলামাবাদে সেনাকে প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো পরিস্থিতির যদি সৃষ্টি হয়, যদি পরিস্থিতির অবনতি ঘটে, তাতে যাতে সেনা সামাল দিতে পারে। প্রায় 12.5 কোটির বেশি মানুষ এদিন ভোট দেবেন পাকিস্তানে। গত কয়েক বছরে কার্যত ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। সরকার ভেঙেছে, জেলে গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সীমান্ত দেশগুলোতে লাগাতার হামলা চালিয়েছে পাক তালিবান সহ একাধিক জঙ্গি গোষ্ঠী। আর এহেন পরিস্থিতিতেই নির্বাচন হচ্ছে ভারতের পড়শি দেশটিতে। চিরশত্রু পাকিস্তানের মসনদে কে বসবেন সেদিকেও নজর থাকবে ভারতের। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না কোনো দলই। পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে এখন মোট আসন সংখ্যা হচ্ছে 336, কিন্তু তার মধ্যে ভোট হয় 266টি আসনে। বাকি 70টি আসন মহিলা এবং ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে মহিলাদের জন্য 60 এবং ধর্মীয় সংখ্যালঘুদের জন্য 10টি আসন। পাক সংবিধান অনুযায়ী সরাসরি ভোটে যে দল যে সংখ্যক আসন জয় পাবে সেই অনুপাতে ওই সংরক্ষিত আসনগুলি প্রতিনিধি ঠিক করে দলগুলি। যদিও এই সংরক্ষিত আসনগুলির ওপর সরকার গঠন নির্ভর করে না। এর আগে 2018 সালে পাকিস্তানে যে নির্বাচন হয়েছিল তাতে জয়ী হয়েছিলেন ইমরান খান। তবে ইমরান এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। আর এদিকে এই নির্বাচন কোনোভাবে নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে বলে আগে থেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন ইমরান খানের পিটিআই। আর এদিকে নির্বাচনকে ঘিরে আগেই প্রচুর হিংসা হয়েছে সেই দেশে। তার জন্য ভোটের একদিন আগে বুধবার বোমা বিস্ফোরণে 24 জনের মৃত্যুর যখন খবর সামনে এসেছে তখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর এদিকে এর আগে 2 ফেব্রুয়ারি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল পাকিস্তান। বেলুচিস্তান প্রদেশে বৃহস্পতিবার 10টি বোমা এবং গ্রেনেড হামলাও হয়, আর তার ফলেই একজনের মৃত্যু হয়। বেশ কয়েকটি থানা এবং জেলা প্রশাসকের কার্যালয়কে টার্গেট করে হামলা চালানো হয়, যাতে একজন পুলিশ কর্তা এবং একজন জেল ওয়ার্ডেন সহ 6 জন আহত হন। আর এই ঘটনায় তাতেই ফের পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে। বৃহস্পতিবার পাকিস্তানের সাধারণ নির্বাচন ছিল, কিন্তু ঘটনা পরম্পরা যেভাবে এগোচ্ছে, সেদেশে যেভাবে ভোটের ঠিক মুখেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লম্বা সময়ের জন্য জেলের সাজা শোনানো হলো, তাতে অসন্তোষ তৈরি হয়েছে পাকিস্তানেরই আম নাগরিকদের একাংশের মনে। প্রথমে তথ্য ফাঁসের অভিযোগ 10 বছর, তারপর তোষাখানা দুর্নীতির অভিযোগে 14 বছর। পাকিস্তানের লোকই বলছে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাগাতার নাশকতার মধ্যে বৃহস্পতিবার কাঙ্গাল পাকিস্তানে শুরু হলো নির্বাচন। পাকিস্তানে এক দেশ এক ভোট ব্যবস্থায় ভোট গ্রহণ শুরুর আগেই দেশজুড়ে মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। আর অন্যদিকে জেলে বসেই আমজনতার জন্য বিশেষ বার্তা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দেশের রাজধানী ইসলামাবাদে সেনাকে প্রস্তুত রাখা হয়েছে যেন পরিস্থিতির অবনতি ঘটলে সামাল দেওয়া যায়। প্রায় 12.5 কোটির বেশি মানুষ এদিন ভোট দেবেন পাকিস্তানে। গত কয়েক বছরে কার্যত ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। সরকার ভেঙেছে, জেলে গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সীমান্ত প্রদেশগুলিতে লাগাতার হামলা চালিয়েছে পাক তালিবান সহ একাধিক জঙ্গি গোষ্ঠী। আর এহেন পরিস্থিতিতে এই নির্বাচন হচ্ছে ভারতের পড়শি দেশটিতে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করতে ভুলবেন না।